ছাত্র জনতা হত্যার রক্ত যাদের হাতে তাদের বিচার নিশ্চিত করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের পুনর্বাসনে কোনো সমঝোতার রাজনীতি মেনে নেওয়া হবে না বলে জানালেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে জাদুঘরে এক আলোচনা সভায় বক্তারা বলেন, গণহত্যার বিচার ও চলমান সংস্কারের পরই নির্বাচন হতে হবে। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। বিকেলে জাদুঘর মিলনায়তনে কেমন বাংলাদেশ চাই শীর্ষক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ বিশিষ্টজনেরা। সংলাপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আওয়ামী লীগকে নিয়ে কোনো সমঝোতার রাজনীতি মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে ব্যাকডোর চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন, তাদের বিজনেসের আপনারা অংশ হবেন, তাহলে আপনারা মাথায় রাখবেন, উই আর অলরেডি শহীদ। সুষ্ঠু ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার দাবি জানান ডক্টর মাহাদি আমিন। অন্তর্বর্তী সরকার একাধারে অনেকগুলো প্রস্তাব রাখতে পারেন এবং তার মাঝে যেগুলো প্রয়োজনীয় সেগুলো তারা কার্যকর করবে। কার্যকর করবে কতটুকু? এখানে আমাদের বক্তব্য হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন আয়োজন করা, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। ছাত্র অভ্যুত্থানে সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান অধ্যাপক সলিমুল্লাহ খান। জন্য বলে আমি নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের চিন্তার, গবেষণার, পড়াশোনার স্বাধীনতা, যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানে তো কমে যাচ্ছে কেন? আমাদের এটাকে বাড়াতে হলে আমাদের সেই চিন্তার স্বাধীনতা দরকার। চলমান সংস্কার প্রক্রিয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রয়োজনে সংস্কারের পরিধি আরও বাড়বে। সেই সাথে গণহত্যায় জড়িতদের বিচারও নিশ্চিত করা হবে। যে বিচারের যে প্রক্রিয়া খুব দ্রুত, যত দ্রুত করা যায় আমরা সেই বিচারের প্রক্রিয়াটাও করছি। আমরা এটা বলতে চাই, ওনাদের দুজনকেই কেউ পার পাবে না এবং এই রক্ত মারিয়ে কোনো ধরনের কোনো বন্দোবস্ত হবে না, এইটুকু আমি বলতে চাই। সংলাপে বক্তারা গণহত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী করারও দাবি জানান। যে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি, যে নজরুল ইসলাম, ৭১, ঢাকা।